ওকে, সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুহা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একদিকে যেমন পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু পরীক্ষার মেইনসে প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, মেইনসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এর সঙ্গে সঙ্গে এসএসসির পরীক্ষা শুরু হচ্ছে, রেলের এনটিপিসির পরীক্ষা সামনে এগিয়ে আসছে। তো এই সবের মাঝখানেও কিন্তু আরও একটা নতুন পরীক্ষার নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অলরেডি। থাম্বনেলটা দেখে কিন্তু আশা করি বুঝতে পেরে গেছো। সো ভিডিওটা কিন্তু পুরোটা না কেটে পুরোটা কিন্তু দেখবে, না স্কিপ করে পুরোটা কিন্তু দেখবে, কারণ ছোটোখাটো কিন্তু অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আইবির ACIO, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025, যেটা ফুল নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং আগস্টের 12 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলবে। ডিটেলস, সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি, বাট আজকের সেশনে সম্পূর্ণভাবে তোমাদের রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এক্সামিনেশন ফিস কত টাকা দিতে লাগবে এবং এই সংক্রান্ত কিছু ভ্যাকেন্সি কত রয়েছে, সমস্ত কিছু যাবতীয় তথ্য। তো চলো আজকের এই সেশনটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো, এটা হচ্ছে কি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমরা পেয়ে যাবে MHS ওয়েবসাইট www.mha.gov.in অথবা NCS পোর্টাল www.ncs.gov.in। ওকে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল, লেভেল 7 এর যে পে স্কেল আছে সেই পে স্কেল অনুযায়ী 44,900 থেকে 1,42,400, এছাড়া স্পেশাল অ্যালাউন্স আর অনেক কিছু আছে, যেরকম যা থাকে, যে অনুসারে ডিএটি আছে সেই অনুসারে। নাম্বার অফ ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি ভাই, হিউজ ভ্যাকেন্সি ইউআরদের জন্য অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য রয়েছে 1,537, 1537 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 1537 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওকে, 1537 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য রয়েছে 442, 442টা ভ্যাকেন্সি। ওবিসিদের জন্য রয়েছে 946, এসটি 566 এবং এসটি 226, টোটাল ভ্যাকেন্সি 3,717। স্যার, কারা পরীক্ষা দিতে পারবে? ভাই, যে কোয়ালিফিকেশনে তুমি সিজিএল পরীক্ষা দাও, সেম কোয়ালিফিকেশনে তুমি আইবির এই পরীক্ষা তুমি দিতে পারছো। স্যার, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কিছু, যদি তুমি সেক্ষেত্রে কম্পিউটার যদি তোমার থাকে, পাস করা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু, বা কম্পিউটার যদি কোনো কিছু সার্টিফিকেট থাকে, তোমার কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। এছাড়া এজ লিমিটসের মিনিমাম বয়স 18, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 27, 10/8/2025 এই সময়ের হিসাব ধরে, 2025-এর আগস্টের 10 তারিখ পর্যন্ত এই হিসাব ধরে 18 থেকে 27 বছর। এছাড়া এজ রিল্যাক্সেশন যেমন থাকে সেগুলো কিন্তু রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 3 বছর। এছাড়া ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 40 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে নেক্সট এখান থেকে দেখিয়ে দেব স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা কিরকম ভাবে হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে টিয়ার 1 এক্সাম। আমি একদম স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমাদের ফুল স্ক্রিন তোমাদের দেখিয়ে দিচ্ছি। টিয়ার 1 এক্সামিনেশন, 100টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন, 5টা পার্টে ভাগ করা আছে। 5টা পার্টে আমি হালকা করে মার্ক করে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক সেকেন্ড, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, টোটাল 5টা পার্ট আছে: কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথস, রিজনিং এবং ইংলিশ। অর্থাৎ প্যাটার্নটা কিন্তু বলা যেতেই পারে যে প্রায় এসএসসির মতন। অর্থাৎ আমি যদি এখানে ধরি ইংলিশ 20 মার্কস, ম্যাথ 20 মার্কস, রিজনিং 20 মার্কস এবং জিকে প্লাস সিএ বা জিএস প্লাস সিএ, এটা হচ্ছে গিয়ে 40 মার্কস। 3 × 60 প্লাস 40, 100 নাম্বার। টোটাল 1 ঘন্টা সময় থাকছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে।
100 মার্কসের পরীক্ষা, অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, যেটা হচ্ছে গিয়ে 1/4 অর্থাৎ 0.25 করে কিন্তু নেগেটিভ। টিয়ার 2 ডেসক্রিপটিভ টাইপের পেপার থাকছে 50 মার্কসের, যেখানে একটা এসে থাকবে 20 মার্কস, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 10 মার্কস, লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2 মার্কসের, মানে দুটো কোশ্চেন থাকবে 10 মার্কস করে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, সোশিও পলিটিক্যাল ইস্যু এক্সেট্রা এইসবের জন্য 20 মার্কস। ঠিক আছে, অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি 50 নম্বরের ডিফারেন্স, 50 নম্বরের ভাগটা কিভাবে হচ্ছে, একটা 20 নম্বরের এসে থাকছে, একটা ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 10 মার্কসের, তাহলে 20 আর 10 30, এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যু রিলেটেড রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটেছে তার উপর বেস করে কিন্তু দুটো লং কোশ্চেন 2 × 10 দ্যাট ইজ 20, এই হচ্ছে টোটাল 50 মার্কস। এবং তারপরে রয়েছে টিয়ার 3, এটা গেল টিয়ার 2 বা মেইনস বলা যেতে পারে, এবং তারপরে কিন্তু রয়েছে ইন্টারভিউ, অর্থাৎ তোমরা কিন্তু একটু চেষ্টা করলে, যারা ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছ, সিজিএল এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশনের সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে কিন্তু এই এক্সামটা কিন্তু কভার করতে পারবে। যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আই রিপিট, যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু কোয়াইট ডিফিকাল্ট হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অলরেডি দেখলাম কোশ্চেনের স্ট্যান্ডার্ড, কোশ্চেনের লেভেল কিন্তু অনেকটা হাই। তো যারা সিজিএল টার্গেট করছো তারা কিন্তু ইজিলি এই এক্সামের প্রিলিমস ক্র্যাক করতে পারবে। জাস্ট মেইনসের জন্য ডেসক্রিপটিভ হিসাবে হালকা কিছু প্রিপারেশন কিন্তু তোমাদের জন্য দরকার। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের সিটি অফ এক্সামিনেশন কোথায় কি হবে সেগুলো সম্পর্কে ডিটেলস, এগুলো ফুল নোটিফিকেশনে দেখে নিও তোমরা, আমি এখানে ডিটেলসে আলোচনা করলাম না। তোমাদের ফার্স্টে টিয়ার 1, তারপর টিয়ার 2, তারপর টিয়ার 3, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কল লেটার আসবে। বাদ বাকি এখানে সবকিছু যেরকম যা হয় সেরকম অনুসারে তোমাদের দেওয়া আছে, ফুল নোটিফিকেশন এখানে পড়ে নিও, মেডিকেল আছে। আচ্ছা, ওপেনিং ডেট 19 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু, আমি ভালো করে হাইলাইট করে দিচ্ছি, 19 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, জুলাইয়ের 19 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, আজকে 18 তারিখ, আগামীকাল থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ডেট দেখতে পাচ্ছ 19/7, ক্লোজিং ডেট সামনের মাসের 10 তারিখ, কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, আর লাস্ট ডেট এসবিআই চালানে অফলাইনে যদি কাটো সেক্ষেত্রে কিন্তু 12 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে ব্যাংকিং আওয়ার্স যেরকম থাকে সেই হিসাবে। জেনারেল ইনস্ট্রাকশন যেরকম যা থাকে, ফটো আইডি এখানে বলে দিয়েছে, 80 থেকে 150 কেবির মধ্যে তোমার সিগনেচার লাগবে, এবং সেক্ষেত্রে ভ্যালিড ফটো, অবশ্যই কিন্তু চোখে চশমা, মুখ বেঁকিয়ে পাউট করে কোনো রকম ভাবে ছবি দেবে না। যে রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য অফিসিয়াল যে আইডিটা দেওয়া আছে, মানে এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা দিয়ে দিয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এছাড়া আর তেমন কোনো কিছু নেই। ফটোর ক্ষেত্রে কিন্তু 100 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার কিন্তু আমি আরেকবার বলছি, সিগনেচার হচ্ছে গিয়ে 80 থেকে 120 সম্ভবত তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং ফটোর ক্ষেত্রে কিন্তু 100 থেকে 200 কেবির মধ্যে এই রেঞ্জটাই কিন্তু রাখবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিটেলস নোটিফিকেশন, এবং আরো একবার বলে দিচ্ছি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, 19শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শেষ ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই আগস্ট। এজ ক্রাইটেরিয়া, এজ লিমিট 18 থেকে 27 বছর, 10ই আগস্ট এই হিসাবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এক্সট্রা কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ। টিয়ার অফ এক্সাম, টিয়ার 1-এ থাকছে এমসিকিউ, টিয়ার 2-তে থাকছে ডেসক্রিপটিভ 50 নাম্বার, এবং তারপর থাকছে ইন্টারভিউ। তো এই পরীক্ষাটা যদি তুমি ক্র্যাক করতে পারো, ভবিষ্যতে ভারতবর্ষের সব থেকে বড় গোয়েন্দা বিভাগে তোমার যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে। তো আর দেরি কিসে, চটপট ফর্ম ফিল আপ করে ফেলো, এবং এই এক্সামের প্রিপারেশনের জন্য যদি নিজেকে সুইটেবল মনে করো, যদি মনে হয় প্রিপারেশনের দরকার আছে, অবশ্যই 9635506560 অথবা 99571761 এই নাম্বার, অথবা 8513840489 এই নাম্বারে কল করে সমস্ত কিছু যাবতীয় ডাউট ক্লিয়ার করে নাও। পরের দিন আরো একটা নতুন কোনো নোটিফিকেশন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে
এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় হিন্দ।